কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে পেয়ে যা বলছেন সুইজারল্যান্ড কোচ, তা শুনলে আপনার মাথা একেবারে ঘুরে যাবে। এক কথায় প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন আর্জেন্টিনাকে সুইজারল্যান্ডের কোচ। টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। নিঃসন্দেহে পরের ম্যাচ তাদের জন্য আরো বড় চ্যালেঞ্জ নিয়েই হাজির হবে, যেখানে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের শক্তিমত্তা নিয়ে জানেন সুইস কোচ মুরাত ইয়াকিন। তবে লিওনেল মেসির দল অপরাজয় নয় বলে তিনি মন্তব্য করেছেন। কানসাস সিটি স্টেডিয়ামে আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড। কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারায় সুইসরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন এবং দলের অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ আলবিসেলেস্তেদের নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান। যদিও দুজনের মূল্যায়নে স্পষ্ট পার্থক্য দেখা যায়। আর্জেন্টিনার প্রসঙ্গে সুইস কোচ ইয়াকিন বলেন, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা বিশেষ একটি সুযোগ। তবে আর্জেন্টিনা অপরাজয় নয়। অবশ্যই আমরা তাদের হারানোর চেষ্টা করব। আমরা দক্ষিণ আমেরিকার দলগুলোর মানসিকতা সম্পর্কে জানি। অন্যদিকে সুইজারল্যান্ডের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় রদ্রিগেজ আর্জেন্টিনাকে নিয়ে অনেক বেশি সতর্ক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আর্জেন্টিনা দুর্দান্ত একটি দল। তাদের দলে অনেক শক্তিশালী খেলোয়াড় রয়েছে, একজন ভালো কোচ আছেন এবং আমরা জানি তারা কিভাবে খেলে। তাদের দলে বিশ্বের সেরা ফুটবলার মেসিও আছে। সো ফ্রেন্ডস, এখন আপনারাই প্রেডিকশন করুন যে আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ড এই ম্যাচের মধ্যে কে বিজয়ী হবে। আর্জেন্টিনা কি সুইজারল্যান্ডকে হারিয়ে পরের রাউন্ডে যেতে পারবে, নাকি সুইজারল্যান্ড বড় কোনো চমক দেখাবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।